নিজ গুণে করিবেন মার্জন। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রীচরণে, নিজ গুণে করিবেন মার্জন। বৈষ্ণবেরই হলে দয়া পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকিবে না কখন। মাতা পিতার বন্দী চরণ যাদের গুণে দেহের গঠন, দেখিলাম সুন্দর ভুবন। আমার গুরুর চরণ করি শরণ, নামটি যাহার রাধা মোহন, চরণ করি মস্তকে ধারণ। দীক্ষা শিক্ষা গুরুর পদে জানাই ভক্তি স্বভাবে, মন্ত্র দানে করিলেন চাতন। আমার দ্বিতীয় গুরু ক্ষিতি সরকার, সেও ভবসাগর দিয়াছে পার, তার চরণেও হাজার নিবেদন। আছেন যত মাতা মাসি, রাখবেন চরণের পাশাপাশি, সন্তান বলে করিবেন গ্রহণ। কমিটির সদস্য বৃন্দ যাদের কৃপায় হয় আনন্দ, সাজাইলেন মধুর বৃন্দাবন। আজ বিপক্ষে গায়ক যিনি, অত্যন্ত হয় গুণে গানে বলেন মহন্ত, নামটি জানি অসুস্থ হন যে তিনি, তার চরণে প্রণাম জানাই। সঙ্গী সাথী যারা আছেন ভাই, শ্রদ্ধা প্রণাম নেওয়া বটে চাই, ভুল ত্রুটি হলে যেন ক্ষমা ভিক্ষা পাই। ভুল ত্রুটি কতই হলে মার্জনা করিবেন সবে, আমি ভবে বড়ই ভাজন। বন্দনাতে বাড়াবাড়ি করব কেন, আড়াইয়ারি সংক্ষেপেতে ছাড়িব এখন। বন্দনা বড় করার দরকার, বন্দনা চলে গেলেন, কিন্তু এখান থেকে সিদ্ধান্ত এসেছেন কয়েকদিন থেকেই পালা হয়েছে, বিভিন্ন ধরনের পালা হচ্ছে। আজকে কিন্তু তোমাদের কালী ভক্ত আর কৃষ্ণ ভক্ত করা চাই। আমি এখানে তো অনেকবার হয়েছে, ওটা করার দরকার নেই, এইবার কিন্তু হয় নাই। এবার আপনারা কি করেন যদি বলেন তবেই তুলে ধরবো, না হলে অন্যদিকে যাব। কেন আমাদের সময় বেশি কিন্তু নাই, তার মধ্যে আবার গানের অর্ডার কয়েকটা আসছে, গানগুলো আবার গাইতে হবে। যাই হোক, ঠিক আছে, মানে বলার লোক নেই, আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে একদম সংক্ষেপের মধ্যে, একদিকে কালী ভক্ত একদিকে কৃষ্ণ ভক্ত, আমাদের বিপক্ষে আছেন যিনি অত্যন্ত হন গুণীগানী পুলিল মহন্ত, নামটি জানি ওনাকে গৌর ভক্ত, অর্থাৎ কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত বানিয়ে আমি মায়ের পাশের উকিল হয়ে যাই। মা ভক্ত হতে পারবো না, মাও হতে পারবো না, কেন হওয়া মুখের কথা না। যে মা এখানে বসে বসে এত মানুষের আশা পূর্ণ করে, সে মা হওয়া তো আমার মুখের কথা না। সে শক্তি আমার কোনোভাবেই অর্জন করা সম্ভব না, এবং নারী হওয়ারও ক্ষমতা বোধহয় আমার নাই। তা সেই জন্য সেখানে দাঁড়িয়ে আমি মায়ের পাশে উকিল হয়ে দুই একটি কথা, বেশি কথা নাই, কেননা মরা মানুষকে নিয়ে গান তো বুঝতেই পারতেছেন,
দুই একটি কথা জিজ্ঞাসা করে বসে যাব, ওনাকে পাঠাবো, ওনার মুখ থেকে দুই একটি গান এবং দুই একটি কথা আলোচনা আপনারা শুনবেন। তাই আমার প্রথম সুরে ছন্দে আর যাওয়ার দরকার নাই, একদম সরাসরি ভাবে জিজ্ঞাসা করে যাই। আমার জিজ্ঞাসাটা, তুমি যে গৌর ভক্ত, যাকে বলে বৈষ্ণব, আর কি শেষ কথার এক কথা, যাকে বলে বৈষ্ণব। গৌর ভক্ত মানে বৈষ্ণব তো, তাই তো? কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, যাকে বলে বৈষ্ণব। আচ্ছা বলো তো গোসাই, একটা তত্ত্ব তোমার কাছে জানতে চাই, এই যে বৈষ্ণব, তার মধ্যে আরেকটা নাম শুনি, শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, তাই না? তাহলে বৈষ্ণব চূড়ামণি কেমন করে হয়, কোন দিন হয়েছিল জানা আছে কি তোমার সেই বিষয়? বৈরাগ্য ধারণটা কোন দিন শিব করলেন, যার জন্য তোমরাও তাকে দেখে দেখে বৈরাগী হলেন? যাক, সেসব কথা ছেড়ে দিয়ে আসল কথায় যাই। তোমার কাছে আমার কিছু কথা জানার ইচ্ছা আছে গোসাই। যাক, অত কিছু বলবো না যে তোমরা ওই ভিক্ষা করে খাও কেন, অমুক করো কেন, তুমুক করো কেন, এত কিছু মানুষ শুনতে শুনতে মানুষের কান একদমই হয়ে গেছে। অত কিছু বলার দরকার নাই। আমার সরাসরি জিজ্ঞাসা, সেটা হচ্ছে কোনটা, যে তোমাদের নিমাই কেন মাতৃগর্ভে 13 মাস ছিল, একদম সরাসরি, কোনো আর প্যাস ঝামেলা ঝুট্টা কোনো কিছুর মধ্যে ঢুকাবো না। কেন 13 মাস মাতৃগর্ভে ছিল, কেন দুগ্ধ পান করে নাই, এই কথাটা প্রথম তোমার কাছে জিজ্ঞাসা, তুমি একটু বুঝাবে এসে বৈরাগী গোসাই। তারপরে একদিকে যাই, সেটা হচ্ছে নিমতলায় নাকি জন্ম নিয়েছেন নিমাই। আমাদের পৃথিবীতে কি আর কোনো গাছ নাই? নিম গাছের থেকে বড় বড় গাছ ছিল, অনেক ঠান্ডা প্রিয় জায়গা ছিল, বড় বড় মঠ মন্দির ছিল, পাহাড় পর্বত ছিল। নিমাই কিনা জন্ম নিল নিম গাছের তলায়, তার জন্য তার নাম নিমাই হলো। আচ্ছা, কেন নিম গাছের তলায় জন্ম হলো, এই কথাটাও তোমার কাছে জিজ্ঞাসা হয়ে গেল। তার মানে শর্ট কথা, কিন্তু খুব শর্ট, কেন বেশি বাড়াবাড়ি করতে গেলে ভালো লাগে না। এক নাম্বার হচ্ছে, কেন মাতৃগর্ভে 13 মাস ছিলে, মাতৃস্তন কেন পান করো নাই, এবং কেন নিমাই নাম হলো, এত গাছ থাকতে কেন নিমের তলে জন্ম নিল। জিজ্ঞাসা তোমার কাছে রয়ে গেল, আর বেশি বলার দরকার নেই, খুব কেন মাতৃগর্ভে 13 মাস ছিলে, এবং কেন ফাল্গুনী তিথিতে জন্ম নিলে, এবং জন্ম নেওয়ার পরে মায়ের স্তন খেলে না কেন, মাতৃস্তন খালে না কেন? তুমি তো সর্বকারণের কারণ। তুমি জীবকে শিখাবে, জীব সেখান থেকে শিক্ষা পাবে। তাহলে তুমি যদি দুধ না খাও, মাতৃস্তন না খাও, তাহলে জীব জানবে মাতৃস্তন খাওয়া যায় না। এবং তুমি এই নিম গাছের তলে জন্ম নিলে কেন? ঠিকই তো, অনেক বৃক্ষ ছিল, বট বৃক্ষ, বড় বড় বৃক্ষ, তো সেখানে জন্ম নিলে কেন? শোনো, কথায় কথা বাড়ি, ব্যঞ্জনে বাড়ি ঝোল। আর প্রথমে আইসে লাগাইছে একটা গন্ডগোল। ও মা, এর মধ্যে কোথায় যেন গান করতে যাচ্ছি, তো আমার ডাক দিয়ে ওই একটা ভ্যানের মধ্যে যাচ্ছি, ডাক দিয়ে বলতে, দাদু ওই দেখো ছোট্ট একটা লাউ গাছ, সেই লাউ গাছটার মধ্যে একটা লাউ ধরছে কমসে কম 15-20 কেজি ওজনের। ওই দেখছো কত বড় লাউ ধরছে? দেখলাম, ঠিক তো। ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলতো, একটা বট বৃক্ষ, কত বড় বৃক্ষ, সেই বট বৃক্ষের ফল একটা 5 গ্রাম, আর লাউটা, যে লাউ গাছ একা উঠতে পারে না,
কোনো কঞ্চি টঞ্চি দিলে পরে সেখানে ধরে তারপরে জাংলায় উঠে। আর সেই গাছের মধ্যে এই 15-20 কেজি ওজনের লাউ। তোকে বললাম কারণটা কি বলতো? কই আমি কি জানি। তখন আমি বললাম যে ভাই, এইটা হলো ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর জানে যে আমার সন্তানেরা যখন ক্লান্ত হয়ে যাবে, একটু ছায়া পাওয়ার জন্য ওই বটতলায় যাবে। আর যদি বট গাছে ওইরকম বড় বড় লাউ ধরে, তো লাউ ছিঁড়ে গিয়ে পড়ে ভক্তই মারা যাবে, সন্তান মারা যাবে। ভগবান এটা তো করলেন না। লাউয়ের মতো ফল যদি বট বৃক্ষে দিত, কোন ভক্ত ভয় পাইয়া কেউ লাউ গাছের তলে যেত? যাইত, বটতলায় যাইত না। তাহলে তুমি চিন্তা করতে পারছো ঈশ্বরের সৃষ্টিটা কিরকম? অবশ্যই প্রশ্নের জবাবে যাব। এবার একটা ছোট্ট করে গান শুনি। এখন তো আমার গান হয় না বাবা, আমার শরীর চললে না চললে যা। এবার ফিরে আসছি যে প্রশ্ন করছি সেখানে, কেন মহাপ্রভু মাতৃগর্ভে 13 মাস ছিলেন? বাবা, মাতৃগর্ভে 13 মাস ছিল কারণ তিনি মাতৃগর্ভে সর্ব ঐশ্বর্য, মানে 6টা ঐশ্বর্য। আমি গান গাচ্ছি না যেন সকলে গান ভালো বলে, এটা আশা করি, আমার জন্য সুনাম হয়, যশ হয়। কিন্তু মহাপ্রভু কোনো এইসব যশের দিকে নাই, সর্ব ঐশ্বর্য তিনি এগুলোর মধ্যে নাই। তাই সর্ব ঐশ্বর্যকে সাধন করতে লাগলো 12 মাস মাতৃগর্ভে থেকে। 13 মাসে হলেন প্রকাশ। এই একটা কথা ছিল। আরো কথা ছিল ওই যে নিমতলায় এসে জন্ম নেবে, এটা অনেক ঘটনা, আমি অল্পের মধ্যে বলছি। দাপর যুগে যখন কদম ডালে কৃষ্ণ বাঁশি বাজাইতেন, সেই কদম ডালে তার প্রাণ বিসর্জন যায়। তখন এই কদম বৃক্ষ বলেছিল, প্রভু আমার একটা কলঙ্ক হয়ে গেল, এই কলঙ্ক আর মোচন হবে না। তুমি আমার ডালে বাঁশি বাজাই রাধারানীকে ডাকতে, আর আজকে তোমার ডালে আমার প্রাণ গেল, এই ডালে তোমার প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান বললেন তথাস্তু, কথা থাকলো তুমি 2টা ভাগ হবে, এক ভাগ যাবে শ্রীক্ষেত্রে আর এক ভাগ আসবে নদিয়ায়। অর্ধেকটা নিমবৃক্ষ রূপে জন্ম নেবে, যেদিন তোমার তলে আমি যাব সেদিন আমার জন্ম হবে, আমার নাম থাকবে নিমাই। আর অর্ধেকটা কোথায় যাবে? শ্রীক্ষেত্রে জগন্নাথ ঠাকুরের তার মূর্তি গড়ানো হবে। এই কারণে মাতৃগর্ভে 13 মাস ছিলেন। গেল, তারপরে জন্ম নিল। জন্ম নিয়ে কেন মাতৃস্থান পান করলো না? কারণটা কি? যখন নিমাই জন্ম নিল, ছচি দেবী কোলে নিয়ে যখন স্তন দিতে যায়, তখন এই নিমাই কান্না করে। তো গ্রামবাসী, মেয়ে ছেলে সকলে বলছে, মারে বাচ্চাটাকে কোনো কবরেজ দিয়ে একটু ঝাড়া ফুকা করলে হয়তো ভালো হইতে পারে। এটা করে না বাবা? আমাদের গ্রাম বাংলায় তো করে, একটু ঝাড়া ফুকা। তো অদ্বৈত গোসাই তিনি একটু ঝাড়া ফুকা করতেন। একদিন শশী দেবী ডাক দিয়ে নিয়ে আসলেন যে, বাবা দেখো তো, আমার এই ঘরে একটু সন্তান এসেছে, কিন্তু কেন মাতৃস্তন খাচ্ছে না, কারণটা কি?
উনি সংসার যেন সুখে থাকে, তার জন্য কিছু অর্থ আমার মায়ের চরণে দিলেন। এবার নিমাই ছোট্ট তো সই পিসিকে বলেন যে বাবা দেখেন এই সন্তানটা দুধ খাচ্ছে না কেন? তো অদ্বৈত গোসাই বললেন ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসুন তোমার দেখি, চলো চলো। অদ্বৈত গোসাই যখন গিয়ে ঘরের মধ্যে নিমাইকে দেখতে পেলেন, তখন চোখে জল ছিঁড়ে দিয়ে প্রণাম করে বললেন, ঠাকুর ঠাকুর তুমি আমার ডাক শুনেছ, তুমি আমার ডাক শুনেছ, এসেছ। গত কয়েক বছর আগে আমি নদিয়ায় গিয়েছিলাম বাবা, খোলভাঙ্গা গ্রাম, খোলের চারাটা আজও পড়ে আছে, সেখানে ওই জগাই মাথায়, শুধু জগাই মাথায় বললে হবে না বাবা, অনেক জগাই মাথায় ছিল। এটা বলতে গেলে হয়তো সমাজের হয়তো দোষী হয়ে যাবে, যাক বলবো। এই দুইজনে এত কিছু করতে পারে নাই, কত বৈষ্ণবের টিকি কেটে দিত, কত বৈষ্ণবের খোল ভেঙে দিত, জোর করে মদ খাওয়াইত। তখন অদ্বৈত গোসাই তা সহ্য করতে পারতেন না। গঙ্গায় স্নান করতে গিয়ে তুলসী পত্রের মধ্যে লিখে গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলতেন, হে কাঙ্গালের ঠাকুর, তুমি কবে আসবে এই ভক্ত উদ্ধার করতে? এই ভক্তের উপর আঘাত, অন্যায়, অত্যাচার আমি যে সইতে পারি না, তুমি কবে আসবে এই ভক্ত উদ্ধার করতে? ডাক শুনেছিল, তাই তিনি এসেছে। একমাত্র অদ্বৈত গোসাই, অদ্বৈত গোসাই কে জানেন? তিনি ছিলেন শিব, তিনি চিনতে পারছেন। তখন সচী দেবীকে বলল, মা, সন্তানকে কোলে নিয়ে তুমি তুলসীর তলায় পূব মুখে বসে চুলটা ছেড়ে দাও, আমি একটু ঝেড়ে দিলে সব ঠিক হয়ে যাবে। যখনই বসলো, অদ্বৈত গোসাই তাকে চৈতন্য নাম দিল। বাস আনন্দে এবার ওই সন্তান তখন মাতৃস্তন খাচ্ছে, অর্থাৎ মা ছিলেন অদীক্ষিত। অদীক্ষিত লোকের হাতে জল খাওয়া, যারা দীক্ষা শিক্ষার ঘরে গিয়েছে তাদের ওই জল মূত্র সম হয়ে যাবে। আর আহার অর্থাৎ যদি খাওয়ার দাওয়ার কোনো কিছু খায়, এটা বিষটা তুল্য হয়ে যায়, অর্থাৎ পায়খানা স্বরূপ হয়ে যায়। যে দেবে অন্যায় হবে তার, আর যে নেবে সে তো জানে না। এই জন্য মা, প্রতিটা মা দীক্ষা নেওয়া সম্ভব এবং নিতে হয়। ও মা, একটা হাঁড়ি এর মধ্যে জল রাখতে হলে ভিতরটা পরিষ্কার করে জল রাখা হয় না বাবা? আর এমনি জল রাখলে ওই জল খাওয়া যাবে না। অনেকের কৃষ্ণ নাম বললে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? হাঁড়িটা পরিষ্কার করা নেই। এখানে কৃষ্ণ নাম গিয়ে জায়গা পাচ্ছে না। যেদিন তোমার কৃষ্ণ নাম তুমি এটা যত্ন করে পরিষ্কার করে ধুয়ে মুছে বসাবে, তখন এখানে কৃষ্ণ কথা
গিয়ে জায়গা পাবে, তখন কৃষ্ণ কথা তোমার মধুময় হবে। এই জন্যই ও মা, আমার মতো কেউ ভুল করেন না মা। এই যে প্রথমে যখন হাত উঠে, এই হাত উঠে দিতে পারি, আর এইটা উঠে দিতে পারতাম না, একটু যদি ধরে দিব তা দিতে পারতাম না। আমি কি জানি যে আমার হাত একদিন পড়ে যাবে? জানি না। তারপরে ঠাকুরের নাম নিতে নিতে জোর করে ঠাকুর জোর করে দুহাত উঠে উলুধ্বনি জয়ধ্বনি দেওয়া শুরু হলো। এই জন্য কখনো মা জয়ধ্বনি উলুধ্বনি দিতে হাত কখনো নিম্নগামী যেন না থাকে মা, এটা সবার খেয়াল রাখতে হবে। একটু সকলেই উদ্যোগামী করে আমার, অর্থাৎ আমি ঈশ্বরের কাছে পুরা ছেলেন্ডার। হরি, আমার নিমাইকে বলা হয় হরি কেন? অর্থাৎ তিনি জীবের পাপ পাপ ভালো মন্দ সব অন্যায় কিছু তিনি নিজে গ্রহণ করে উনি হরণ করে নেয়, তাই উনি হরি। কখন হরে না, যখন আত্মছেলেন্ডার করে, করলে তখন সে তার পাপটা হরণ করে নেয়। এই জন্য সকলে মিলে একটু উলুধ্বনি জয় 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 রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আর দেরি নয়, এইবার তারামণির কয়েকটা গানের অর্ডার আছে। তবে তিনি যখন দাঁড়াইছে, আমি মাতৃভক্ত, মায়েকে আমি শ্রদ্ধা করি, কিন্তু বাবা এখন যে কালী পূজা হয় যেখানে সেখানে, কিন্তু কালী পূজার নিয়ম বলে একদম ভালো লাগে না। কালী পূজা করার আগে 6 মাস আগে পাটা কিনবে, পাটা কিনে ওর গলায় একটা লাল শালু বেঁধে দিবে, দিয়ে ছাইড়ে দিবে, যার জমিতে যাবে ঠিক মতো খাবে। ওরা কালীর পাটা ওরা আটকায় কেটে, তারপরে ভালো খাইলে পরে মাংসটা বেশি পাবে। তারপরে যেদিন পূজা করবে, ওই পূজার দিনে বাবা ওই কালীর পাটাকে কি করবে জানেন? পাটা তো জীবনে স্নান করে না, ওই দিন স্নান করাবে। আচ্ছা কন্ত বাবা, একটু জল পাইলে পরে পাটা মেয়ে মেয়া করছিল ঘরে ঢুকে, আর এই পাটাকে স্নান করাইলো সেদিন জোর করে স্নান করায়, একটা ফুলের মালা দিল গলায়। আচ্ছা ওই পাটা ফুলের মর্ম কি বুঝবে? যে ফুল লাগে আমার রাধা গোবিন্দের গলায়, আর এরা দিল পাঠার গলায়। দেখছেন, এটাই শেষ কথা না? এখন মায়েরা অনেকে সিঁদুর পরে না, কয় আমরা তো অনেক পড়লাম। এখন ওই পাঠার ওই সিঁদুর নিয়ে ওই পাঠারে পড়ায়, পাঠার কপালে দেয় সিঁদুর লম্বা করে, এ তুই পর, এখন আমরা তো পড়লাম, তুই পর। হাটে বাজারে শাঁখা সিঁদুর অনেক পাওয়া যায়, কপালে থাকলে নাকি তবে পরা যায়। সিঁদুর এত মূল্যবান, ওই যে মাসিরা বসে আছে, ওরা ইচ্ছা করলে সিঁদুর কোটা কিনতে পারে না? কিনতে পারে, কিন্তু কিনি করবে কি? যার জন্য পড়বে সেই তো নাই। তাহলে সিঁদুরটা কত মূল্যবান। ও মা লক্ষ্মীন্দর যখন ভেলায় ভাসাই দিল শাঁখা সিঁদুর, কখনো সে মুছে নাই বেহুলা। তখন এইরকম করে হাত তুলে বলছিল, আমার যদি শাঁখা সিঁদুর সত্যি হয়ে থাকে তাহলে আমার স্বামীকে আমি ফিরাই আনবো। কি বাবা আনে নাই? এনেছি। তাহলে
আমি বলি তোমার ঠাই এই যে পাটারে স্নান করাও, এই নিয়মটা আমার ভালো লাগে না। কেন বা ফুলের মালা গলায়, কেন বা সিঁদুর? তোমার কাছে জিজ্ঞাসা, আমার জানার আশা একটা ছোট্ট গান গাবো, তারপরে তারা মনেকে আপনাদের সঙ্গে পাঠাবো। দুপুর বেলা তো রঙ্গ রসে গেলাম। মানে আমি ভাবছিলাম যে ভোল্টেজ বোধহয় খুব কমে গেছে, কিন্তু মরলে হবে কি, যেটা হয়ে উঠছে। তা সত্যি কথাই উনি যে কথাটা বললেন ওটা আমারও কথা। যতক্ষণ আমাদের হাত পা চলছে ততক্ষণ হেঁটে গিয়ে দুবাহু তুলে হরি কথায় কৃষ্ণ কথায় যেন আমরা উলুধ্বনি দিতে পারি, হরিধ্বনি দিতে পারি, এটা সর্বক্ষণ যেন আমরা চেষ্টা করতে পারি। কেননা যেদিন চলবে না সেদিন হাজার চেষ্টা করলেও আর হাত উঠবে না, পা চলবে না, তাই না? তাই যাই হোক, কয়েকটি কথা না বললেই নয়। যখন এনাকে নিয়ে ব্যাঙ্গালোরে ছিলাম, হঠাৎ করে টাকা পয়সার খুবই সমস্যা হয়েছিল। দেখেন, মানুষ বলে বন্ধু চেনা যায় কখন? বিপদের সময়, তাই না? সুপদে তো অনেক বন্ধু থাকে, হাজার হাজার বন্ধু থাকে, কিন্তু বিপদের বন্ধু কজন হয়? হয় না। এই যে ফোক বিনোদন আকাশ, তার বাবা বিকাশ দা শোনার সঙ্গে সঙ্গে বলছে, দিদি চিন্তা করেন না, আমি পাঠিয়ে দিচ্ছি। তিনিও পাঠিয়ে দিয়েছেন। আমাদের সুমন ভাই ফোক স্টুডিও কলকাতা থেকে জেনে এসেছিলেন, তিনিও শোনার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। তারপরও যখন হয়, জনিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে মরা মানুষ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গান গাইছেন। কথা বলতে পারতো না, মুখ বেঁকে গিয়েছিল, হাত পা একদম অচল। উঠায় দিলে উঠতো, শোয়ায় দিলে শুইতো, ঘুরায় দিলে ঘুরতো, বসায় দিলে বসতো। তার হিম্মত ছিল না সে একা একা কোনো কিছু করে। তা আপনাদের অশেষ কৃপা, এটা আমি জানি। কেননা সাধুগুরু বৈষ্ণব অনেক কিছু করতে পারে, সেটা একটা ভগবানের পক্ষেও সম্ভব মনে হয় না। সাধুগুরু যেমন নিত্য নিত্য বৃন্দাবন তৈরি করতে পারে, আমার ভগবান কিন্তু পারবে না। পারবে কি? পারবে না। যার জন্য বলছে মহাজন, করো মানুষ ভজন, মানুষ পূজন, অর্ঘ্য দাও মানুষের পায়, এই মানুষ ভজিলে মন সেই মানুষ পাওয়া যায়। যদি একবার এই মানুষ প্রাণ খুলে আশীর্বাদ করে, ভগবান কেন, ভগবানের বাবার ক্ষমতা নেই, সেখান থেকে পিছিয়ে পড়ে, সেই আশীর্বাদ পূর্ণ করার জন্য তিনি দুহাত বাড়িয়ে দেয়, তাই না? তাই আপনারা সবাই মিলে ওনার জন্য একটু দুহাত তুলে আশীর্বাদ করবেন, যেন আগামীতে এসে উনি সেই স্বরাজ বাজিয়ে আবার ভালোভাবে আপনাদেরকে গান শোনাতে পারে। এবার আমাদের কিন্তু গান নেই, সত্যি কথা যেটা। দাদা শুনেছে মানত দিতে আসবো, ওনার নামে মানত ছিলেন, এই আসরটা উনি রেখে দিয়েছেন। তাই ওনার হয়ে আপনারা সবাই মিলে একটু জয়ধ্বনি, উলুধ্বনি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। সেইভাবে জিজ্ঞাসা করেছি, কেন এখানে শুনতে শুনতে মানুষ হয়ে গেছে শোনা। এই একটু বলে ক বললেই কলকাতা বুঝে যায়, যার জন্য আমি ক থেকে শুরু করেছি, ক দিয়েই শুরু করেছি, যার জন্য বেশি বাড়াবাড়ির দরকার নাই। উনি সেইভাবেই জবাব দিয়েছেন। আমাকেও একটা প্রশ্ন করে গেছেন, প্রশ্ন করেছেন আমরা নাকি কালী পূজা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করি, উনি মানে, মাকে মানে, কিন্তু এই নিয়মগুলো মানে না। আরে গোসাই, আমি তো বললাম, আমিও তো তোমার কিছু কিছু নিয়ম মানি না, কিন্তু সেটা বলার দরকার পড়ে না। কেননা এখনকার দিনের বাবা, আমি সত্যিকারের বৈষ্ণবকে কিছু বলবো না, কেননা এখনকার দিনের গোসাই নাই, কিছু কিছু আছে কসাই। সবাই এক পাল্লায় ওজন করবো না, কিছু কিছু। এই কলিযুগে বেশিরভাগ গোসাই নয়, হচ্ছে কসাই। কসাই বললেও ভুল হবে, তার থেকে নিম্নগামী। কেন কিছু কিছু গোসাই আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, তার ভক্তবিন্দুকে বলে, তার শিষ্যকে বলে, এই মাছ মাংস খাওয়া চলবে না। আমার চোখের দেখা, মিথ্যা কথা বলবো না। যদি নাম শুনতে হয় ঘরে যাবেন, আমি নামও বলে দেবো, কিন্তু এখানে বলবো না। গোপন কথা সব জায়গায় বলা যাবে না, কিন্তু যার একদম একান্ত শোনার আশা আছে, ঘরে যাবেন, আমি ধরে গুছিয়ে একদম দেখিয়ে নামটা বলে দেব। শিষ্যদেরকে বলে দেয় মাছ মাংস খাওয়া চলবে না, অথচ আমার নিজের দেখা
সেই গুরুদেব ওই যে হোটেলের মধ্যে কেবিন আছে না বাবা, যেটা হয়তো কোনো সময় পর্দা দিয়ে দেয়, কোনো সময় আবার একদম ওটা রুম আলাদাই করে, ওর ভিতরে বসে মুরগির মাংস দিয়ে মদ খাচ্ছেন সেই গুরুদেব। তাহলে কি বলবো? অপমান করা যাবে না, গুরুর জায়গায় গরু বলা যাবে না, গুরু গুরুই থাকবে, তাই না? গুরু গুরুই থাকবে। কিন্তু গুরু মানে শত শত গুরুর খাচ্চত মানি না। গুরুকে মানে গুরু মাথার উপরে থাক, গুরুকে শ্রদ্ধা করি। গুরু যদি অন্যায় করে ছেড়ে দেওয়া যাবে না বাবা, কখনো ছেড়ে দেওয়া যাবে না। তো এইবার সেই গুরুদেব সেই শিষ্যকে তরায়ে নিবে না রসাতলে নিবে, কোনটা? আমরা জানি আমারও গুরুদেব আছে, আমার গুরুদেব বলেছেন, মারে তোর মন যতদিন চায়। এবং আমার বাউল গুরু রাধামোহন এবং স্বর্গীয় আমার বাউল গুরু ক্ষিতিশ সরকার তত্ত্বগুরু, সেই ক্ষিতিশ সরকার এবং রাধামোহন মল্লিক আমার দীক্ষা গুরু শিক্ষা গুরু, এরা বলেছেন যতদিন তোর মন চায় তুই আত্মা পূর্ণ করে সেবা নেওয়া। যেদিন তোর মন থেকে চাবে না সেদিন হাজার দিলেও তুই আর খাবি না। কিন্তু আত্মাকে বেঁধে, আত্মাকে কষ্ট দিয়ে আমি বৈরাগী সাজলাম, আমি গোসাই সাজলাম, আমি গুরুদেব সাজলাম, কিন্তু মরার সময় শুয়োরের মাংস দিয়ে ভাত খায়া মরলাম, এমনও দেখেছি, আছে কি? সেটা ভালো হবে? এগুলা কথা তো বলতে চাই না বাবা, কিন্তু থাক, আর বলবো না। এই জন্য গুরু করতে গেলে, গোসাই করতে গেলে আগে জেনে শুনে বাজায় বুঝায় পিটায় পুটায় নিতে হবে। হয়তো আপনারা ভাবতেছেন পিটায় পুটায় কি লাঠি ঠেঙ্গা দিয়ে পিটায় মাইরে? না, ঠিক মতো যেমন হাড়ি একটা কিনতে গেলে, মাটির হাড়ি কিনতে গেলে নিয়েই কিন্তু পয়সা দিয়ে চলে আসে না, ওটাকে নিয়ে আগে পাশার মধ্যে কয়েকটা বাড়ি মারে, বাড়ি মারে না? যদি ঢ্যাপ ঢ্যাপ করে না, নিব না, এটা ফাটা আছে। আর যদি না টং টং করে বাসলে মাল মশলা ঠিক আছে, এটা তখনই নিয়ে যায়। যার জন্য গুরু করতে হলে না জেনে না শুনে গুরু কখনো করবেন না। তাহলে গুরুদেব তো নরকে যাবে যাবে, আপনাদেরকে সহকারে নিয়ে যাবে। আগে বাজায়ে বুঝায়ে জেনে শুনে, মহাজন বললেন না, প্রসাদ খাও টেনে জল খাও সেনে। জলটা খাইতে গেলে আগে দেখতে হয় পোকামাকড় আছে না নোংরা আছে না চুল পড়ে আছে, দেখতে হয়, দেখে তারপরে খেতে হয়। আর প্রসাদ আপনাকে ডাকতে হবে না, আপনাকে নিজে উপরযাচক হয়ে গিয়ে প্রসাদটাকে খেতে হবে, নিতে হবে, যাই না? যার জন্য সবকিছু জেনে শুনে করতে হয়। তো এমনও গুরুদেব, এমনও গোসাই আছে যার জন্য এই যুগের গোসাইদের আমার ভয় করে, আমার ইচ্ছা করে না গোসাই বলে মানতে। কিন্তু কি করব, ব্যাসটাকে তো আর অপমান করা যায় না। সেই ব্যাসটাকে আমি শত সহস্র কোটি প্রণাম জানাই বাবা। সেই বেশটাকে, সেই পোশাকটাকে আমি হাজার হাজার বার শত সহস্র কোটি প্রণাম সেই বেশের, মানে বেশের চরণে। তা যাই হোক, এইবার বললেন যে পাঠা কেন বলি খাও, পাঠাকে কেন জোরপূর্বক স্নান করাও, পাঠাকে কেন সিঁদুর দাও, পাঠাকে কেন মালা পরাও। আর এটা ছোট্ট একটা বাচ্চাও জানে, এটা থেকে অন্যটা বলতে তাও ভালো হইতো। যা, পাঠাকে কেন জোরপূর্বক স্নান করানো হয়, এটা আমি অনেকবার এখানে বলে গেছি। যার জন্য বলেছিলাম, যারা যারা বললেন, বলেছিলাম যে না এই পালার করার দরকার নেই, বলছে না তবু করো। তো পাঠাকে কেন স্নান করায়? সারাটা জনম ধরে তুই যা করেছিস তোর একটাও ঠিক হয় নাই। আমরা এই যুগের মানুষরা কিছু কিছু ভালো করি, কিছু কিছু খারাপ আছে, তাই না? একটা মানুষ সব পরিপূর্ণভাবে ভালো থাকতে পারে না, তার 10 দিকটা ভালো হলে এক দিকটা একটু খারাপ হবে, তাই তো? আর পাঠা সে সারা জনম ভালো করে নাই, যার জন্য মহাজন বললেন একে আগে স্নান করাও। যার জন্য গঙ্গা জলে স্নান করায়। গঙ্গা জলে স্নান করানোর পরে কি করে? একটা ফুলের মালা দেয়, কয় যে ফুল লাগে রাধা গোবিন্দের পায়, আর সে ফুল দিল পাঠার গলায়। আরে পাঠা যদি অর্জন করে, যদি অর্জন করতে পারে, সেই ক্ষমতা যদি তার থাকে, তাহলে সেই ফুলের মালা পাঠাও পড়তে পারে। এইখানে যারা যারা বসে আছে, বাবা ভাগবতে যায় না, কীর্তনে যায় না, যাওয়ার পরে দেখবেন কি সুন্দর সাদা ফুলের মালা বা গেন্দা ফুলের মালা গেঁথে গেঁথে সামনে যারা বয়স্করা বসে আছেন তাদের গলায় কিন্তু পরিয়ে দেয়। তাহলে নিশ্চয়ই তারা অর্জন করেছেন। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে সেই ফুলের মালাকে তিনি পড়তে পারে? নিশ্চয়ই কিছু স্বীকৃতি করেছিল, যার জন্য ফুলের মালা সেই পাঠাও পড়লো। কেন পড়লো, কেন পরিয়ে দেওয়া হলো? বলছেন না, এই ফুলের মালাটা পরিয়ে দিলাম, আজ থেকে তোর মনটা যেন ফুলের মতো পবিত্র হয়। ফুলের মধ্যে কোনো পাপ আছে বাবা?
আছে কি পাপ? খুঁজে পান? কোনো পাপ নাই, খুব পবিত্র ফুল। এমন একটা মানুষ নাই যে ফুল দেখলে ভালোবাসে না, ভালোবাসতেই হবে। ফুল, শিশু এবং গান, এই তিনটা জিনিস ভালোবাসতেই হবে। তাই বললেন এই মালাখানা তোকে পরিয়ে দিলাম, তোর মনটা আজ থেকে যেন ফুলের মতো পবিত্র হয়। তারপরে মায়ের সাধনার সিঁদুর, কয় হাট বাজারে শাঁখা সিঁদুর অনেক পাওয়া যায়, কপালে থাকলে নাকি তবেই পরা হয়। হ্যাঁ, ঠিক কথা। কপালে যতক্ষণ না থাকবে ততক্ষণ পড়তে পারবে না, যতক্ষণ আছে ততক্ষণই পড়তে পারবে। কেন সেই সিঁদুর পাঠা পড়লো? কারণ আছে। পাঠাকে সিঁদুরটা পরিয়ে দিয়ে বলা হলো, এই দেখ মায়ের অমূল্য ধন সাধনা আর সিঁদুর তোর কপালে আজ উঠিয়ে দিলাম। এই সিঁদুর পরে আজ থেকে যেন তোর মাতৃপদে মায়েদের চরণে সদা সর্বদাই ভক্তি থাকে। যার জন্য মায়ের সাধনার সিঁদুর পাঠার কপালে পরিয়ে বলি দেওয়া হয়। এই তো প্রশ্ন ছিল নাকি? আরো কিছু করেছে মনে হয়? এইটুকুই ছিল কি গোসাই? খালি এইটুকুই তো ছিল নাকি? তবু সংক্ষেপের মধ্যে এবারে ফিরে যাই এর মীমাংসায়। আমি কালি বসবো, তুমি কেন বসবে না? এই যে মানুষের ভিতরে দ্বন্দ্ব, এটার মূল রহস্যটা কি, কারণটা কি? এবার তার মীমাংসায় যাচ্ছি। দাও ভাই, অর্গেন দাও। হ্যালো। হরি 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 বলো রে, হরি বলো রে। তুমি যা কিছু করো না কেন, দুর্গা পূজা করবে, শীতলী পূজা, লক্ষ্মী পূজা, কার্তিক পূজা, যেই পূজায় করো, কিন্তু শেষের দিনে এই হরির নাম বিহীন আর কোনো উদ্ধার হবে না। তাই হরি 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 বলো রে, হরি বলো ভাই। শেষের দিনে হরি বিনে আর তু পায় নাই রে। হরি 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 বলো রে একবার, হরি 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 বলো রে একবার, হরি 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 বলো রে। বিদেশে মোর মরণ হইল রে, ওরে গুণের ভাই, চাইয়া দেখি সব বিদেশি, আমার দেশের মানুষ নাই রে। বিদেশে মোর মরণ হইল রে, হাই রে বিদেশে মোর মরণ হইল রে। বিদেশে মোর মরণ হইল রে, ওরে গুণের ভাই, চাইয়া দেখি সব বিদেশি, আপন মানুষ নাই। আচ্ছা, তুমি যে এখানে আসছো, তোমার আপন মানুষ নাই? এই যে এরা আপন না? মাইক মেন আপন না? হ্যাঁ, এই যে বসে আছে এরা বন্ধু ইউটিউবার, এরা কি আপন না? হ্যাঁ, সব দেখি বিদেশি, আপন মানুষ নাই। এটা হচ্ছে বহির জগতের। অন্তর্জগতে চেয়ে দেখো, এরা কেউ আমাদের আপন নয়। না মা, না বাবা, না ভাই, না বন্ধু। এটা হচ্ছে বিদেশ, এটা আমাদের স্বদেশ নয়। স্বদেশ একটাই আছেন, যেদিন মরে যাব ওই যে 4 খুঁটির মধ্যে উঠিয়ে দিবে উপরে, 4টা 4 কোনায় বাস একটু সায়মানা করে দিবে, ওটাই হচ্ছে আপন দেশ। বাজাও একটু তালে তালে মনোযোগ দিয়া, শেষের দিনে হরি বিনে কে নিবে তরাইয়া। তুমি কালী ভক্ত, কথা সত্য, সকলের আছে জানা। শ্মশানে নিয়ে যাবে সেই দিন, কেউ কালীমা তো বলবে না। সেই দিন হরি 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 বলবে গো। এবার মায়া
শেষের দিনে হরি তোমায় নিবে পার করিয়া। শোনো, আচ্ছা তোমার কালী ভক্ত যখন মারা যাবে, তুমি দেখো হিসাব করে, কি বাবা 4 জনায় কান্দে নিয়ে কি কালী কালী বলে? কালী বলবে না, হরি 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 বলো। হরি একমাত্র সম্ভব। আর যাহা কিছু করে গেছে তোমার মা, এটা এই যেমন জগতের অমঙ্গল, তাহলে তোমার এই শেষের দিনে তোরা হরি বলবি কেন? কালী মা আমরা যেমন বলি জয় মা, না আমরা যেমন হরি হরি হরি, আর তোমরা সেদিন কালী কালী কি, কিন্তু তোমরাও তো হরি বলো। আরে শোনো শোনো, ও বৈষ্ণব ভাই তোমার কাছে যাই, হরি বলার কারণে একটু তোমার কাছে শুধাই। এবার আমার মা হর, আমার বাবা হর, মা গৌরী, দুহাই হলো হরি, হর আর গৌরী। ভালো করে মনোযোগ দিয়ে এটা শুনে নেবে। এই দেশে যদি বিক্রি করতে না পারো, অন্য দেশে যাই বিক্রি করবে। আমার বাবা হর, মা গৌরী, দুহাই হলো হরি, দুই মা বাবার নামে ধ্বনি দেই আমরা বলি হরি হরি। খুব চমৎকার। ওর বাবা হর, মানে হর মানে শিব, আর ওর মা গৌরী হরি। মানে একজন সন্ধ্যার দিকে বাজার করে যাচ্ছে, আর পিছন থেকে ডাকতেছে ও তালই ও তালই। তুই আমার তালই দেখতেছিস, কি ব্যাপার? তোর বাবা কি আমার মতো দেখতে? কয় না। তাহলে আমার নাম আর তোর বাবার নাম এক? কয় না, ওটাও না। তাহলে তোর বোন কি আমার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে? কয় ওটাও না। তাহলে তুই কোন সম্বন্ধে তালই রাখিস আমাকে? কয় এটা নামে নামে তালই না, এটা উপরে নিছে। কয় উপরে নিছি তালই? হ্যাঁ, তোমার বাবার যেমন গলা ফুলা, আমার বাবার হল তলা ফুলা। তলা ফুলা বুঝছেন তো? গলায় একটা ঘ্যাক, আর একজনের হলো পায়ে গোদ। এই যে ফুলাই ফুলাই হইছে তালই। কি চমৎকার যুক্তি দিল। তোমার মা এই জগতে কেন হয়েছিল কালো? আমার মা কেন কালো হলো, আমি অবশ্য জবাব দিতে চাই। তার আগে একটা তত্ত্ব আমি তোমার কাছে জানতে চাই। শোনো, এই যে বৈরাগীরা টিকি রাখে, কারো মোটা, কারো চিকন, কারো এইরকম ঘরের বারান্দার মতো, এটার কারণ বুঝতে নাহি পাই। ওই টিকির জন্ম কোথা থেকে হলো বৈরাগী গোসাই। মোটা টিকি রাখার কারণ কি বা গো, চিকন টিকি রাখার কি বা কারণ হয়? তোমার কাছে এই তত্ত্বটা আমার জানার ইচ্ছা বটে রয়। সত্য করে জবাব দেবে, তুমি গোপন তো রাখবে না। মা কেন কালো হলো জবাব দিব কিনা। অসুররা যখন যজ্ঞ করে দেবতা নিধন করার তরে, সেই যজ্ঞের ধোঁয়া মা অঙ্গে ধারণ করে কালো হলো এ সংসারে। এই তো তোমার প্রশ্নের জবাব কথায় মিটে গেল। এবার আমার প্রশ্ন তুমি এখন আসরে খুলে বলো। এই টিকির জন্ম কোথায় হলো বলো বিবরণ। এটা বৈষ্ণবের কাছে কালী ভক্তের মনের আকিঞ্চন। অনেক কথা বাবা। কৃষ্ণ গোচরণ খেলা খেলতে খেলতে একদিন তার মনে ছিল বাসনা, গোবর্ধন পাহাড়ে
গুহার মধ্যে নিদ্রা গেলেন কিনা। কপট নিদ্রা, ভগবান কখনো নিদ্রা যায় না। ভগবান যদি নিদ্রায় যায় বিশ্ববাসী ঘুমায় পড়বে, কপট নিদ্রায় করে আছে। তো গোচরণ করে তো সবাই ফিরে যাইতে হবে। এই যে আমরা এটা গোচরণ, বাবা গো শব্দ ইন্দ্রিয়, এই গোচরণ করতে আসছি, আমাদের যে ফিরে যেতে হবে আবার, ওইটা মনে থাকে না। তা ভগবান কৃষ্ণ কি করলেন, ওই গোচরণ খেতে যায়, বাস কপট নিদ্রায় পড়ে গেছে। রাখালগণ খুঁজে তখন পায় না যে খুঁজিয়া, হা কৃষ্ণ বলে ডাকিতেছে কাঁদিয়া। কিন্তু এরা কেউ পাচ্ছে না, কোথায় আছে? একটা বনে কাছুটি বসে বাছুর ভগবানের সন্ধান পেল, মুখে তাহার নাই কো ভাষা, কি করবে বলো? তার তো ভাষা নাই, গোবিন্দকে ডাকা। সামনের পা দিয়ে গোবিন্দের মস্তকে আঘাত যখন করে, অমনি করে চৈতন্য পেল, বললাম যে তোমারে। যখন চৈতন্য পেল, বলরাম সামনে ছিল। বলরাম এত তেজে গেছে, কিরে তুই গোবিন্দের মস্তকে আঘাত করেছিস? লাঙ্গল নিয়ে উঠেছে মারার জন্য। গোবিন্দ বলছে না, সে আমার পরম বান্ধব। এই দুনিয়াতে হয় যারা চৈতন্য করে, এই জগতে বললাম গো তোমায়। আমি তো কপট নিদ্রায় ছিলাম, সে তো চৈতন্য করেছে। কাছি বাছুরকে জড়িয়ে ধরে বলছে, ভাই এ আমার চৈতন্য করেছে, আমার পরম বান্ধব। এই না, এই ঠিক ঠিক তোমার এই মস্তকে আঘাতটা, এই জায়গায় আঘাতটা করেছে। আমি ঠিক কলিযুগে তোমার এই চিহ্ন রাখবো। অনেক কথা বাবা, এটা বললাম না, সময় অল্প। তো সেখানে গিয়ে এই গোবিন্দ কাছি বাসুরের পদচিহ্ন যত মাপ ছিল, সেই মাপে টিকি রাখে। আমি বললাম ভালো। এটা কেউ যদি বানানোর মতো রাখে, রাখতেই পারে। কেউ যদি ছোট রাখে, রাখতেই পারে। কিন্তু এটার পরিমাপ হলো একটা কাছি বাছুর, মানে ছোট্ট বাছুরের পদচিহ্ন যতটুকু মাপ, ৬৪ মহন্তের স্থান এইখানেতে পাই। এই তো তোমার প্রশ্নের জবাব হয়ে গেল রে ভাই। তোমার মা কেন কৃষ্ণবর্ণ হলো? তুমি বললে কালোটা, বললে মানলাম, যজ্ঞে ধুমা লেগে হলো। তোমার মা কেন কালো হলো? তোমার কাছে জিজ্ঞাসা রয়ে গেল। বেশ বেশ, শোনো রে ভাই, ও গোসাই, তোমার কাছে যাই, আরেকটি তত্ত্ব জানার জন্য মনের আশা জেগেছে। তাই আর একটা জিজ্ঞাসা তোমার কাছে অবশ্যই শুনতে চাবো। এই বৈরাগীরা নিরামিষ নিরামিষ বলে, একটু মনে মনে ভাবো। আমি যেখানে যাই সেখানে শুধু গো মানে আমিষ দেখতে পাই। এ জগতে নিরামিষ বলতে কোনো জায়গায় নাই। কিন্তু এই বৈরাগীরা নিরামিষ 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 বলিতেছে ভাই, এটা কিন্তু মানার মোটেই আমার ইচ্ছা নাই। যদি কুয়ার জলে রান্না করে খায়, দাঁড়াও, যদি কুয়ার জলে রান্না করে খায়, সেখানে সাপ ব্যাঙ ইত্যাদি ইত্যাদি সকলে বটে রয়।
সেই জলে রান্না করলে নিরামিষ নাহি হয়। আবার যদি বলে নদীর জল দিয়ে রান্না করে নিরামিষ করে নেবে, সেইখানেও কিন্তু মাছ, ব্যাঙ, সাপ, পোকামাকড় ঘোরাঘুরি করে, ভেবে দেখবে তবে সেই জল দিয়েও নিরামিষ কখনো হবে না, হবে না। এবার টিউবওয়েলের জলের দিকে দিব যে ধারণা, যদি বলে বৈরাগীরা টিউবওয়েলের জল দিয়ে রান্না করে খাবো, ভাই টিউবওয়েলের জল ওঠাতে গেলে একটা সেক বল চাই, সেই সেক বলের মধ্যে কিন্তু চামড়া দেওয়াই আছে রে ভাই। সেই সেক বল দিয়ে যদি জল উঠায় চামড়া ধোয়া জল খাইতে হবে। তাই যদি চামড়া ধোয়া জল দিয়ে রান্না করে, হায় নিরামিষ কোন জায়গায় হইল বৈরাগী তোমার কাছে জানতে চাই। অল্প কথায় জবাব আমি তোমায় দিয়ে দেব। আস্তে আস্তে আমরা বিদায় নিব। আসলে বললাম ভালো নিরামিষ, মনটাকে আগে নিরামিষ তবে করতে হয়। নিরামিষ হইলে মনকে নিরামিষ করবে নিশ্চয়। নিরামিষ এই মনটাকে করতে হয়। আবার যেই রাস্তায় আসা যাওয়া এই ভবেরই বারণ, ওই জায়গাতে নিরামিষ করো, ওই যে জনমের মতো। তবে শোনো, বাড়াবাড়ি করে মোটে লাভ তো বটে নাই। আমরা দুইজনে বেশি ঝগড়া করি, সভাতে দাঁড়িয়ে হিসাবে দেওয়া চাই। আসলে মা, মায়ের ভক্ত, কৃষ্ণ ভক্ত, দুইয়ের সমান হলো। আর একটা প্রশ্ন আমার কাছে দিলে স্মরণ নাই কি ভালো, তোমার স্মরণ নাই গো গোসাই, আমার আছে তাই। জবাব না দিয়ে যাওয়ার মতো আমার ইচ্ছা নাই। তুমি বলেছিলে তোমার মা কেন কৃষ্ণ বর্ণ হলো, কালো হয়েছিলে তুমি জবাব দিলে ভালো। আমার মা কেন কৃষ্ণ বর্ণ তোমার সুধাই, মা হলো পরম বৈষ্ণবী, মায়ের মতো বৈষ্ণবী এ জগতে নাই। তাই মা হচ্ছেন পরম বৈষ্ণবী, কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ধ্যান করেন যে সদাই। কৃষ্ণ ধ্যান চিন্তা করতে করতে কৃষ্ণ বর্ণ হয়ে গেল তাই। মা পরম বৈষ্ণবী কথা বললেন ভাবি, পরম বৈষ্ণবী হয় সবাই মিলে ভক্তি জানো ওই মায়ের চরণ তলে হয়। বেশ বেশ, আজকে তুমিও জানাও। যেই কৃষ্ণ সেই কালী ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। ওমা কৃষ্ণ আলাদা না, কালীও আলাদা না, এটা আমাদের বিবাদ মনের। সেই মা কৃষ্ণবর্ণ, কৃষ্ণের নাম গুণগান গায়, সেই নাম গাইতে গাইতে তার দেহ খান কৃষ্ণবর্ণ হয়ে গেল। তাই শোনো, এইখানে আজকের থেকে দুইজনে আমরা এক হয়ে যাব, বৈষ্ণব সেবা দিয়ে এখন বৃন্দাবনে যাব। এই শিশুর নামে মানত ছিল পূর্ণ হয়ে গেল, তাই 501 টাকা মুক্ত হস্তে মায়ের চরণে জমা দিল। দান করিলে দানি হয়, শাস্ত্রে বলে হয় টাকা থাকলে কি দান করা যায়। বললেন ধর্ম যে সবাই টাকা থাকলে দান করে না, দান করার ইচ্ছা থাকতে হয়। তো আমরা আজকে দুইজনে বৈষ্ণব সেবা দিব, আমরা দুইজনেই পরম বৈষ্ণব হয়ে আমরা বৈষ্ণব সেবা দিব। তাই সবার কাছে কিছু কৃপা ভিক্ষা, ও মা সবাই যাবেন বিয়া এই করি মায়ের চরণে যাবে জমা হইয়া। এদিকেতে এক বাবা মনি এসে আনন্দে করি দিয়ে যায়, এবার পরকালের জন্য জমা থাকিল সে তাই। এই
বাবাজি মায়ের কাছে মানত করেছিলেন, মানত পূর্ণ হয়ে গেল। তাই মুক্ত হস্তে 501 টাকা মায়ের চরণে দান করিল। দান করতে পারে না, জমা দিলেন। মা তাকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, এই কামনাই করি। সবাই মিলে ওনার জন্য একটু বলেন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। আসেন মায়েরা, 10, 20, 50 এমনি করে যাবেন দান করিয়া। শেষের দিন এই জমা থাকবে পার ঘাটাতে গিয়া। হ্যাঁ মা, মায়ের চরণে আমরা এসে পৌঁছিয়েছি। এখানে মাও ছোট নয়, বাবাও ছোট নয়, সমান সমান। দেখবেন একটা সিরিয়াল হচ্ছেন, সেই সিরিয়ালে রাধা কৃষ্ণকে প্রণাম করছেন, উল্টা কৃষ্ণ রাধাকে প্রণাম করছেন। তাহলে এখানে যদি ছোট বড় থাকতো তাহলে শুধু রাধাই কৃষ্ণকে প্রণাম করত, কৃষ্ণ রাধাকে প্রণাম করতো না। করতো কি? করতো না। কিন্তু না, এখানে আমরা ছোট বড় ভেদাভেদ করি। এখনকার আমরা কলিযুগের মানুষরা নারী পুরুষ বলে ভেদাভেদ করি, কিন্তু যিনি স্বয়ং ভগবান তিনি সমান সমান। এক বাবা এসে 100 টাকা মুক্ত হস্তে দিল। ছোট বাবা 100 টাকা দিয়েছেন। ছোট বাবা 100 টাকা তিনিও দান করিল। এক বাবা তিনিও মুক্ত হস্তে 50 টাকা দান করিয়া যায়। মায়ের চরণে এই টাকা যেন অবশ্য জমা হয়ে রয়। পার ঘাটাতে যাবে যেদিন থাকিবে দাঁড়াইয়া, আমার মা এবং দয়াল গুরু পার করিবে তাদেরকে চরণ তরিতে করিয়া। আর এক মা মুক্ত হস্তে 10 টাকা দান করিয়া গেল। আর এক মা সঙ্গে দেখো 50 টাকা দিল। আর এক মা 60টা 70 টাকা সঙ্গে 1 টাকা দক্ষিণা বটে দেয়। আর এক মা উনি 10টি টাকা দান করিয়া যায়, তার সঙ্গে আর এক মা 10 টাকা দান করিয়া গেল। ঘরে বসে কৃষ্ণের বাসি যেন তিনি শুনে ভালো। আর এক বাবা তিনিও 10 টাকা দান করলো, আর এক মা 10 টাকা দিয়ে দেয়। মা যেন অবশ্যই তার শাখা সিঁদুর বজায় রাখে, এই নিবেদন জানালাম সবাই। যে করে দান সেই পূর্ণমান মোদের ঘরের বোঝা। দান করিয়ে স্বর্গে গেলেন হরিশ্চন্দ্র রাজা। ও মা, আসেন আসেন মা জননী, দেরি আর সহে না। এরপরে ভালো শিল্পী আসিবে, আসরে এসে গান শোনাবে কিনা। এই যে দাদা তিনিও দেখো মুক্ত হস্তে 92 টাকা দান করিয়া যায়। গোবিন্দের চরণে টাকা জমা রইয়া গেল। বাবা বা আর এক বাবা তিনিও মুক্ত হস্তে 50 টাকা। সত্যি কথা, আমার এখানে একটা জিনিস ভালো লাগে কি জানেন, আপনাদের দান দিয়ে এই যে অনুষ্ঠানটা অমর হয়ে যাচ্ছেন, এটা সত্যি আপনাদের অনুদান। আপনারা গর্ব করে বুকে চাপড় দিয়ে বলতে পারবেন যে আমাদের পাড়ায় আমাদের এলাকায় একটা অনুষ্ঠান আছেন, এতে আমরাও ইন্ধন রয়েছি। কেন? এই যে দিচ্ছেন, আপনারা দান করছেন, এতে কি আপনাদের অবশ্যই কোনো যে খায় বাবা খায় না, বিলায় না, বাবা শুধু সঞ্চয় বটে করে, সেই পামরের ধন খায় চোরে আর কারাগারি করতে বটে যাব কেন, এইখানে এত সময় আমরা বটে নিব। এইখানেতে কৃষ্ণ এবং